হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা খুবই ভালো আছো। তো বন্ধুরা, তোমাদের জন্য নিলাম খুবই সুন্দর আর মুখরোচক রেসিপি। এই রেসিপি দিয়ে তোমরা এক থালা ভাত খাইয়ে নিতে পারবে। তো সেরকম একটা রেসিপি নিয়ে এলাম আর খুব সহজভাবে এটা বানিয়ে নিতে পারবে। এটা কোনো ঝামেলা ছাড়াই খুব সহজভাবে বানিয়ে নিতে পারবে। আর ঠান্ডার দিনে এরকম করে তিতা করলা খেয়ে দেখবে খুবই ভালো লাগবে। যারা যারা পছন্দ করে না তারা কিন্তু এটা খেতে পারবে, আর যারা যারা পছন্দ করে না তাদের রান্না করে খাওয়াবে খুবই ভালো পাবে। তো যাই হোক বন্ধুরা, আমি তিতা করলাগুলো যে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, মাঝের যে অংশটা আছে বিচিগুলো আছে সেগুলো ফেলে দিয়েছি, আর নিয়েছি লম্বা লম্বা করে আলু, আর দুটা নিয়েছি গোটা রসুন নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ কত বড় বড় মাছ নিয়েছি না। এই মাছগুলো দিয়ে আজকে আমি রান্না করব। তো আমি যে কড়াইতে রান্না করব সেই কড়াইটা এখানে নিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম এখন আলুগুলো যে কেটে রেখেছিলাম সেই আলুগুলো। এখন দিয়ে দিলাম আমি তিতা করলাগুলো লম্বা লম্বা করে যে কেটে রেখেছি সেগুলো। আর দিয়ে দিলাম কাঁচামরিচ, দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এখন দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো, যে পরিমাণে লাগবে আমি ঠিক সেই পরিমাণে দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়ো। তো এখন যেটা দেখতে পারলে সেটা হলো জিরা আর ধনিয়ার গুঁড়া। তারপর দিয়ে দিলাম কিছু রসুনের কোয়া, আর দিয়ে দিলাম সরষের তেল। দিয়ে এই যে এখন আমি ভালো করে মাখিয়ে নিছি। আমরা যে ছোটো মাছ খাই না হাতে মাখা চচ্চড়ি করে, ঠিক এরকম করে মাখিয়ে নিতে হবে। আর এটা যাতে অল্প নরম নরম হয়ে আসে ঠিক সেরকম করে মাখিয়ে নিতে হবে। তো দেখতে পারছো আমি কীরকম করে মাখিয়ে নিচ্ছি। তো অনেকক্ষণ সময় নিয়ে এটাকে মাখাতে হয়। অনেকক্ষণ সময় মাখানোর পর এই যে দেখিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম আমি পেঁয়াজগুলো আমি মোটা মোটা করে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম এই যে বড় বড় যে মাছগুলো ছিল, সেই বিশাল বিশাল আকারের মাছ, সেই মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে এই যে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আরও একটা কথা বলে নিচ্ছি, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তোমাদের সুন্দর হাতের আঙুল দিয়ে একটা সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দাও। তো এই যে দেখতে পাচ্ছ সব কিছু দিয়ে মাখানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো ঝোল। যে পরিমাণে আমি ঝোলটা রাখবো ঠিক সেই পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি যে রসুনটা যে আমি সিলিয়ে রেখেছিলাম গোটা রসুন, সেই রসুন দুটা দিয়ে দিলাম। তো তোমরা চাইলে বেশি করে দিয়ে দিতে পারো। তো আমি এই যে কড়াইটা চুলায় দিয়েছি। এখন যেটা দিয়ে দিলাম এটা হলো পেঁয়াজ পাতা। তারপর দিয়ে দিচ্ছি গোটা গোটা ধনিয়ার পাতা লম্বা লম্বা করে রেখেছি, সেগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সময় জাল দিয়ে নেব, তারপর তোমাদের দেখাবো। অনেকক্ষণ পরে এই যে ঢাকনাটা তুলে নিচ্ছি। এখন দেখিয়ে দিচ্ছি কি অবস্থা। এই যে দেখতে পারছো একদম বলক চলে এসেছে, তার মানে তরকারিটা প্রায় হয়ে এসেছে। যদি ঝোল খেতে পছন্দ করো তাহলে এই অবস্থায় নামিয়ে নেবে, আর যদি তোমরা ঝোল খেতে পছন্দ না করো তাহলে ঝোলটা শুকিয়ে নেবে। তো আমি এই অবস্থায় নামাবো না, ঝোলটা আরও কিছুটা শুকিয়ে নিব। এই যে তোমাদের দেখিয়ে দিলাম ঠিক কি অবস্থায় আছে। আর এরকম করে করলা রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে। তোমরা হয়তো ভয় পেয়ে গেছো যে এরকম করে কিন্তু খাওয়া যায় নাকি, কিন্তু অবশ্যই খাওয়া যায়, খেতে ভালো লাগে। রান্নাটা হয়ে গেছে যে এখন দেখতে পারছো আমি নামিয়ে নিয়েছি, তারপরে যে দেখিয়ে দিলাম সুন্দর হয়েছে না। এটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো এই যে আমি আজকে তোমাদের সাথে ভাত খাওয়া শেয়ার করবো। এই যে দেখতে পারছো আমি ভাতের মধ্যে নিয়ে নিলাম সবজিগুলো দিয়ে এই যে এরকম করে আমি খেয়ে নিচ্ছি, খুবই ভালো লাগছে। আমি তো কোনো কিছু ফেলে দিব না, মাছের কাঁটাও ফেলে দিব না, মাছও খেয়ে নেব, কাঁটাও খেয়ে নেব। তো যাই হোক বন্ধুরা, আমার রেসিপিটি কিন্তু এখানে শেয়ার। যদি আমার এই রেসিপিটি তোমাদের ভালো লাগে তোমরা লাইক শেয়ার কমেন্ট করে দিও। তো আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি, আবারও আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। তত টাইম তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আমার পাশে থাকো সবসময়। আর এই তিতোর সাথে কিন্তু রসুন খেতে কিন্তু খুবই দারুণ লাগে। এটা আমি আগে বলিনি, পরবর্তীতে বলে দিলাম। তোমরা অবশ্যই ট্রাই করে দেখবে আর আমাকে জানাবে।